বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের বাণিজ্যের অন্যতম প্রবেশদ্বার লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর আজ সংকটের আরেক নাম। প্রতিদিন গড়ে ৩৫০টিরও বেশি ভারত, নেপাল ও ভুটানগামী ট্রাক এই বন্দরে প্রবেশ করে। বিপরীতে বাংলাদেশ থেকে যায় ৬০ থেকে ৭০টি ট্রাক। কিন্তু মাত্র ১১ একর জমিতে স্থাপিত এই ছোট্ট বন্দরে প্রতিদিন ৪ শতাধিক গাড়ির চাপ সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। স্থান সংকুলান না থাকায় বেশিরভাগ ট্রাককে বন্দরের বাইরে বুড়িমারীর লালমনিরহাট মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। আর এই মহাসড়কই এখন বাণিজ্যের বড় বাধা। ১০৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়ক মাত্র ১৮ ফুট চওড়া, যেখানে দুটি ট্রাক পাশাপাশি চলাই দুঃসাধ্য। তার উপর রয়েছে ৩২টি বিপজ্জনক বাঁক এবং ১১টি লেভেল ক্রসিং, ফলে যানজট আর দুর্ঘটনা নিত্যদিনের বিষয়। এই অব্যবস্থাপনা কাটাতে বিশ্বব্যাংকের সহায়তায় ৪০ একর জমি অধিগ্রহণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। স্থানীয়দের কাছ থেকে ৭ একর জমি অধিগ্রহণ সম্পন্ন হলে ১৩ একর জমি নিয়ে বিরোধের কারণে কাজ আটকে আছে। এতে বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন দুটোই থমকে গেছে। সবার অসুবিধা এই রাস্তাটা যদি বড় করতো তাহলে সবার জন্য ভালো হতো। এই রাস্তাটা পর্যাপ্ত পরিমাণ ছোট, যে হারে গাড়ি চলে, বুড়িমারী স্থল বন্দর থাকা সত্ত্বেও এই রাস্তাটার কোনো কাজ করে না। দুইটা গাড়ি ওভারটেক করতে গেলে মাঝে মধ্যে এমন আশঙ্কা পড়ে যে আমাদের মাঝে মধ্যে লোড গাড়ি খাদের মধ্যে পড়ে যায়। বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, জায়গার অভাব দূর করতে প্রকল্প বাস্তবায়ন চলছে। বুড়িমারী স্থলবন্দর এটা আন্তর্জাতিক বন্দর। এখানে পার ডে প্রায় ৩৫০ গাড়ি ইম্পোর্ট হয় আর এক্সপোর্ট হয় প্রায় ৬০ থেকে ৭০ গাড়ি। তো আমাদের এই বর্তমান বন্দরে প্রায় ১.৫ একর এরিয়া নিয়ে আছে। বর্তমানে জায়গা সংকলন হচ্ছে না বিধায় অ্যাক্সেস প্রকল্পের মাধ্যমে বন্দর কর্তৃপক্ষ প্রায় আরো আমরা ৪০ একর আমরা জায়গা একর করতেছি। তো ইনশাআল্লাহ অ্যাক্সেস প্রকল্পের মাধ্যমে দ্রুত আমাদের ডেভেলপমেন্টের কাজ শুরু হয়ে যাবে। অন্যদিকে সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম বলেন, ১৬টি বাঁক সংশোধনের প্রস্তাব অনুমোদন হয়েছে। সড়কটি ২৪ ফুট বা প্রয়োজনে 4 লেন করার পরিকল্পনাও করা হয়েছে। মানে যখন আমাদের চারিদিক দিয়ে আমাদের এখানে একটা প্যাসেঞ্জার টার্মিনাল হবে, এখানে আরো প্রায় ৪০ একরের মধ্যে আমাদের ইয়ার্ড হবে, আমাদের মানে ট্রাক টার্মিনাল আলাদা হবে। এতে করে যানজট সৃষ্টি হবে না, বন্দরে কর্মকাণ্ড আরো গতিশীলতা বৃদ্ধি পাবে। বুড়িমারীর সম্ভাবনা অগাধ, তবে উন্নয়ন বিলম্বেই তার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বলে মনে করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।